রাইমা বয়স ২-৩। কলেজের শেষ বর্ষের ছাত্রী। চুপচাপ কিন্তু খুবই প্রাণবন্ত একটা মেয়ে। তার হাসিটা এমন যেন কেউ একবার দেখলে দ্বিতীয়বার না তাকিয়ে থাকতে পারে না। আর অর্ণব বয়স ২-৮। কলেজের প্রাক্তন ছাত্র, এখন লেকচারার অ্যাসিস্ট্যান্ট হিসেবে কাজ করছে। দুজনের পরিচয় খুব পুরনো, যখন রাইমা প্রথম বর্ষে ভর্তি হয়। আর অর্ণব তখন ছাত্রলীগের সাংস্কৃতিক সেকশনে ছিল। প্রথম দেখা সেই কলেজের করিডরে। রাইমা বইয়ের পাতা উল্টাচ্ছিল, বাতাসে চুলগুলো উড়ে যাচ্ছিল। অর্ণব পাশে দিয়ে যাচ্ছিল, একবার তাকিয়ে শুধু বলেছিল, চুলগুলো বাঁধো না, বাতাসে তোমায় দেখতে ভালো লাগে। তারপর থেকে শুরু হয় তাদের গল্প। একটা হাসি, একটা চোখের ইশারা, একটা ছোট্ট কফির টেবিল। ধীরে ধীরে প্রেম হয়ে যায়, নিঃশব্দ কিন্তু গভীর। সেদিন কলেজে ছুটি ছিল। বৃষ্টি পড়ছিল হালকা, আর চারপাশে কুয়াশার ঘ্রাণ। রাইমার বাড়িতে কেউ ছিল না, মা বাবা বেড়াতে গেছে গ্রামের বাড়ি। ও তখন একা ছাদে দাঁড়িয়ে বৃষ্টির ফোঁটা গুনছিল। হঠাৎ ফোন বেজে ওঠে। রাইমা, আজ দেখা করব, আজ। কিন্তু তোমার বাড়ি ফাঁকা না? রাইমা একটু থেমে বলে, হ্যাঁ তাহলে আমি আসছি। তারপর দরজার বেল বাজে। অর্ণব দাঁড়িয়ে, ভিজে চুলে, চোখে একরাশ ভালোবাসা নিয়ে। রাইমা হাসে, তুমি পাগল? এত বৃষ্টিতে এসেছ? তুমি একা ছিলে? তাই এলাম। দুজন বসে ড্রয়িং রুমে। বৃষ্টির শব্দে চারদিক ভরে গেছে। চায়ের কাপ থেকে ধোঁয়া উঠছে। আর দুজনের চোখে চোখ রাখা, যেন সময় থেমে গেছে। অর্ণব ধীরে বলে, জানো, তুমি না থাকলে এই শহরটা নিস্তেজ লাগে গু। রাইমা মুচকি হেসে বলে, তুমি এমন কথা বলো কেন? ভয় হয়? ভালোবাসা কখনো ভয় পায় না রাইমা গু। বাইরে বৃষ্টি আরও জোরে নামে। ভেতরে দুজনের মাঝে নীরবতা, কিন্তু হৃদস্পন্দনের আওয়াজ স্পষ্ট। একটা মুহূর্তে অর্ণব রাইমার চোখের দিকে তাকিয়ে বলে, এই চোখ দুটোকে মনে রেখো রাইমা। যদি কখনো হারিয়ে যাই। রাইমা চুপচাপ তাকিয়ে থাকে। তার ঠোঁটের কোণে হালকা হাসি, আর চোখে জল। বৃষ্টি, ভালোবাসা, আর সেই নিঃশব্দ বিকেল, সবকিছু যেন এক সুরে মিশে যায়। বছর ২ পর অর্ণব বিদেশে চলে গেছে উচ্চশিক্ষার জন্য। রাইমা এখন কলেজের লেকচারার। একদিন ক্লাসের শেষে জানালার পাশে দাঁড়িয়ে। বৃষ্টি নামছে আবারও। আর সে ধীরে বলে, তুমি বলেছিলে চোখ দুটো মনে রাখতে। আজও মনে আছে। অর্ণব বিকেলটা ছিল অন্য দিনের মতোই। কিন্তু সেই দিনটার আকাশটা যেন কিছু বলতে চাইছিল। বৃষ্টির ফোঁটা জানালায় টুপটাপ শব্দ তুলছিল। আর ঘরের ভেতর রাইমা বসেছিল সাদা টি শার্টে, কফির মগ হাতে। দরজার ঘণ্টা বাজতেই হৃদয় কেমন কেঁপে উঠল। দরজা খুলতেই সামনে দাঁড়িয়ে অর্ণব। ভেজা চুল, গলায় ব্যাগ, মুখে সেই চেনা হাসি। রাইমা অবাক হয়ে বলে, তুমি এত বৃষ্টিতে এসেছ? অর্ণব মৃদু হেসে বলে, তুমি একা ছিলে, ভাবলাম একটু দেখা করি। তুমি তো জানো, তোমাকে না দেখে মনটা শান্তি পায় না। রাইমা একটু লজ্জা পায়, চুলের গোছা মুখের সামনে পড়ে যায়। অর্ণবের চোখ সেখানে থেমে থাকে কিছুক্ষণ। তারপর ধীরে বলে, তুমি জানো, তুমি হাসলে পৃথিবীটা অন্যরকম লাগে। রাইমা মুচকি হেসে বলে, তুমি আজও আগের মতোই কথা বলো। অর্ণব হাসে, আর তুমি আজও আগের মতোই সুন্দর গো। বাইরে তখন ঝুম বৃষ্টি। ঘরের আলো নরম, হাওয়ার সঙ্গে পর্দা দুলছে। রাইমা চা বানিয়ে দেয়, দুজন বসে সোফায়। চায়ের কাপ থেকে ধোঁয়া উঠছে, আর কথাগুলো ভেসে যাচ্ছে সেই ধোঁয়ার সঙ্গেই। অর্ণব ধীরে বলে, রাইমা, জানো, আমি তোমাকে প্রথম যেদিন দেখেছিলাম, সেদিনই ঠিক করেছিলাম, এই মেয়েটার চোখে একদিন আমি হারিয়ে যাব। রাইমা একটু চমকে তাকায়। চোখে বিস্ময়, মুখে হাসি, গলায় কাঁপুনি। তুমি এমন কথা এখনো বলো? না বললে কি হবে? অনুভূতিগুলো তো আজও একই রকম। একটা ছোট্ট নীরবতা। বৃষ্টির শব্দটা আরও জোরে বাজে। রাইমা উঠে জানালার পাশে গিয়ে দাঁড়ায়। বৃষ্টি পড়ছে তার মুখে, চুলে, হাতে। অর্ণব ধীরে এগিয়ে যায়। রাইমার পেছনে দাঁড়িয়ে ফিসফিসিয়ে বলে, এই বৃষ্টির চেয়ে তুমি বেশি পাগল, জানো? রাইমা হেসে বলে, তোমার মতো, তোমার জন্য। রাইমা পিছন ফিরে তাকায়, দুজনের চোখে চোখ পড়ে। সেই চোখে যেন অনেক দিনের জমে থাকা ভালোবাসা, অভিমান, আর না বলা হাজারটা কথা। অর্ণব ধীরে রাইমার মুখের সামনে হাত বাড়িয়ে চুলের ভেজা গোছাটা সরিয়ে দেয়। তোমার চোখে আমি নিজেকে খুঁজে পাই রাইমা।
এই চোখের মধ্যে পুরো পৃথিবীটা আছে গু। রাইমা নিচু গলায় বলে। আর আমি তোমার চোখে হারিয়ে যাই উ। দুজনের মধ্যে দূরত্ব তখন এক নিঃশ্বাসেরও কম। বাইরে ঝড়, ভেতরে নরম নীরবতা। দুজনেই জানে কিছু মুহূর্ত কখনো শব্দে বাধা যায় না। অর্ণব হালকা গলায় বলে, যদি এই মুহূর্তটা থেমে যেত উ। রাইমা চোখ বন্ধ করে ফিসফিসিয়ে বলে, তাহলে আমিও তোমার চোখে হারিয়ে যেতে চাইতাম চিরদিনের জন্য গু। বৃষ্টি তখন জানালার কাছে ধাক্কা দিচ্ছে। আর ভেতরে দুজনের হৃদস্পন্দন মিশে যাচ্ছে একসঙ্গে। একটা দীর্ঘ নীরবতা। তারপর শুধু শোনা যায় অর্ণবের কণ্ঠ। রাইমা, আমি তোমাকে শুধু ভালোবাসি না, আমি তোমাকে অনুভব করি। তোমার নিঃশ্বাসে আমার অস্তিত্ব আছে গু। রাইমার চোখ বেয়ে গড়িয়ে পড়ে এক ফোঁটা অশ্রু। সে হাসতে হাসতে বলে, তুমি না থাকলে এই পৃথিবীটা অসম্পূর্ণ মনে হয় গি। ঘড়ির কাঁটা তখন রাতের ৮টা ছুঁয়েছে। কিন্তু তাদের সময় যেন থেমে আছে সেই মুহূর্তে। বৃষ্টি থেমে গেছে, কিন্তু তাদের ভালোবাসা এখনো ঝরছে নিঃশব্দে। শহরের আকাশটা সেদিন কেমন অদ্ভুত ছিল। না রোদ, না বৃষ্টি, শুধু একটা ধোঁয়াটে নীলচে রং। যেন সময় থেমে আছে কোনো অজানা অপেক্ষায়। রাইমা সেদিন সকাল থেকে অস্থির। কলেজে ক্লাস নিচ্ছে, তবু মনটা পড়ে আছে এক জায়গায়, অর্ণবের কাছে। দুপুরে হঠাৎ ফোনটা বেজে ওঠে। রাইমা, আমি আজ রাতে চলে যাচ্ছি উ। রাইমা কিছুক্ষণ চুপ, গলায় কাঁপুনি নিয়ে বলে, মানে? এত তাড়াতাড়ি? হ্যাঁ, বিশার তারিখ এগিয়ে গেছে। আজই শেষ দেখা ঘু। ওই একটুকু কথায় যেন রাইমার বুকের ভেতরটা ফেটে গেল। চোখের কোণে জল এসে গেল অজান্তেই। সন্ধ্যা, কলেজের পুরনো মাঠে। মাঠটা আজ ফাঁকা। হালকা হাওয়া বইছে, সূর্যের আলো ধীরে ধীরে মিলিয়ে যাচ্ছে। দূরে ল্যাম্পপোস্টে আলো জ্বলছে ম্লানভাবে। অর্ণব দাঁড়িয়ে আছে কালো শার্টে, ব্যাগ কাঁধে ঝুলছে। আর কয়েক মিনিট পরেই বিমানবন্দরে যেতে হবে। তবুও সে অপেক্ষা করছে। হঠাৎ পেছন থেকে ভেসে আসে চেনা কণ্ঠ, অর্ণব গু। অর্ণব ঘুরে তাকায়। রাইমা দৌড়ে এসে থেমে যায় সামনে। চোখ লাল, নিঃশ্বাস কাঁপছে, হাতে ছোট একটা খাম। তুমি সত্যিই চলে যাচ্ছ? অর্ণব মৃদু হাসে, হ্যাঁ, হয়তো কিছুদিনের জন্য উ। কতদিন? হয়তো বছর দুয়েক। রাইমা নিচু গলায় বলে, ২ বছর মানে একটা জীবন। অর্ণব একটু এগিয়ে আসে, তার মুখের দিকে তাকিয়ে বলে, তুমি কাঁদছ? রাইমা হেসে বলে, না, চোখে ধুলো গেছে। কিন্তু এই ধুলোটা খুব জ্বালাচ্ছে। অর্ণবের গলা ভারী হয়ে যায়। সে ধীরে বলে, রাইমা, ভালোবাসা মানে শুধু একসঙ্গে থাকা না। কখনো কখনো দূরত্বই প্রমাণ করে ভালোবাসা কতটা সত্যি গি। রাইমা মুখ তুলে বলে, তুমি গেলে আমি কাকে বলব আজকের কথা? কাকে দেখব সকালে কলেজে এসে? অর্ণব এগিয়ে এসে দুহাতে রাইমার মুখ ধরে বলে, আমাকে নয়, আমার চোখ দুটো মনে রেখো। তোমার জন্য আমি এই শহরের প্রতিটা বাতাসে থাকব। রাইমা কাপা গলায় বলে, তুমি প্রতিশ্রুতি দাও, ফিরে আসবে? অর্ণব হাসে, প্রতিশ্রুতি দিচ্ছি, যদি তুমি অপেক্ষা করো। রাইমা চোখে জল নিয়ে বলে, অপেক্ষা আমার প্রিয় কাজ হবে গু। অর্ণব পকেট থেকে একটা ছোট কাগজ বের করে রাইমার হাতে দেয়। ওটার উপর লেখা, তোমার চোখে আমি, আর আমার হৃদয়ে তুমি গু। রাইমা কাগজটা বুকে চেপে ধরে। বাইরে হালকা বাতাস বয়ে যায়। দুজনের চোখে চোখ আটকে থাকে শেষবারের মতো। অর্ণব ধীরে বলে, যদি কখনো খুব একা লাগে, আকাশের দিকে তাকিও। আমি ওই তারাটায় থাকব, যে তোমার দিকে চেয়ে হাসবে গু। রাইমা কিছু বলতে পারে না, শুধু এগিয়ে গিয়ে অর্ণবের বুকের কাছে মুখ লুকিয়ে ফেলে। দুজনেই জানে এটাই শেষ দেখা, কিন্তু ভালোবাসার কোনো শেষ নেই। একটা গাড়ির হর্ন বাজে দূরে। সময় এসে গেছে। অর্ণব রাইমার কপালে হালকা চুমু খায়। আর বলে, তুমি আমার গল্পের সবচেয়ে সুন্দর অধ্যায় রাইমা গু। তারপর ধীরে ধীরে হেঁটে চলে যায়। রাইমা দাঁড়িয়ে থাকে স্থির হয়ে। বাতাসে তার চুল উড়ে যায়, আর চোখের জল মিশে যায় হাওয়ায়।